আপনাদের জন্য নিয়ে চলে এসেছি লাল শাক ভাজা। লাল শাক ভাজা বানানোর জন্য আমি প্রথমেই 500 গ্রাম লাল শাক ভালো করে বেছে নিচ্ছি। লাল শাক সিদ্ধ করে নিয়েছি। নিয়ে নিয়েছি 3টে শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। এখানে রয়েছে একটা গোটা রসুন ও পিনাট। প্রথমেই পিনাটসগুলোকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। পিনাটসগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার রসুনগুলো ভেজে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত রসুনগুলোকে ভাজবো। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। যতক্ষণ না সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভাজবো। ফোড়নগুলো যাতে পুড়ে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। স্বাদ অনুসারে নুন অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা বাদামগুলোও দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা লাল শাক। সবকিছু খুব ভালো করে মিক্স করে নেব। কভার না করে 7 থেকে 8 মিনিট পর্যন্ত লাল শাক খুব ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন 7 থেকে 8 মিনিট পর আমাদের লাল শাক কিন্তু ভাজা হয়ে এসেছে। এবার এটাকে কভার করে দেব আরো 7 থেকে 8 মিনিটের জন্য। লাল শাকটা একদম ভাজা হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে নেওয়ার পালা। ব্যাস, প্রথম পাতে গরম ভাতে লাল শাক রেডি।